আবির্ভাব নিউজে আপনাকে প্রথমে স্বাগত। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আপনি একটা ভিডিও ক্লিপিং পাঠিয়েছেন যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ অভিযোগ করছেন এবং সব কথা শেষ কথা হক বলে যা। এর আগেও ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা দেখিয়েছি। তো এইবারে যে অভিযোগটা আপনি করছেন সেটা কি, মানে কিসের ভিত্তিতে এবং কি ব্যাপার, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে? প্রথম কথা হচ্ছে, রেলের চাকরি দেওয়ার নাম করে যে মহিলার কাছে টাকা নিয়েছে তার নাম হচ্ছে রোজিনা খাতুন। আর তার স্বামীকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, তার নাম রাজু শেখ। আর তার বাড়ির জায়গার যে ল্যান্ড ডিসপুট একটা আছে, সেই ল্যান্ড ডিসপুটটা মারার জন্য, কমিশন করার জন্য সেখানে তো 10,000 টাকা প্লাস 5,000 টাকা, 15,000 টাকা নিয়েছে, সব ডিজিটালের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে, উনি মিথ্যা প্রতিশ্রুতি দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গেছেন, উনি নিজের বাড়ির স্ত্রী থাকলেও বলে যে আমার তো স্ত্রী কলকাতাতে থাকে, প্রথম কথা। আর মহিলাদের একাধিকভাবে কুপ্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাবটা এমন জায়গায় পৌঁছে গেছে যে যাদের যাদের চাকরি দেওয়ার নাম করছে তাদের কাছে ডাকলি তারা তারকেশ্বরের সামনে একটা লজ আছে, সেই লজেতে নিয়ে যায় ওনাকে। ওখানে মহিলাদের সাথে কথা, কুব্যবহার এবং শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে নোংরামো করে সেই জায়গা থেকে ছেড়ে দেন। যেহেতু তিনি সব মানে একটা বিশিষ্ট পদাধিকারী, তা নাহলে এটা ক্ষতি করে দেবো, ওটা ক্ষতি করে দেবো, এটা সব সময়। আর উনি ডিজিটাল করে কতজনার যে চাকরি করার নাম করে, মানে বিশেষ করে বর্ধমান জেলার প্রচুর লোকের কাছে টাকা নিয়েছে। বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, আমি বারবার নাম ধরে ধরে বলছি, সব কথা শেষ কথা হক। হককে আব্দুল মান্নান ওরফে হক। আর একটা কথা বলি, মানুষ এখন মানে যে অর্থে অভাবে কিরকম কষ্টের জ্বালায় যন্ত্রণায় রয়েছে। কোনো মানুষ 2.5 লাখ টাকা দিয়েছে, মানে সুরভি হাজরা, তাকে বলেছে নাকি যে আমি আইসিডিএস সুপারভাইজার করে দেবো। আমি একটা কথা জানতে চাইছি, কাউকে সুপারভাইজার করে দেবে, কাউকে রেলের চাকরি করে দেবে, কাউকে পুলিশের চাকরি করে দেবে, কাউকে আশাকর্মী চাকরি করে দেবে। এই করে করে একটা মানুষ কত মিথ্যা কথা বলে তারপর কতজনাকে, মানে আমি তো আগের দিনও নাম করে বলেছি, অদিতি চৌধুরীর কাছ থেকে নাম করে সেখানেও 1.5 লাখ টাকার কাছাকাছি নিয়েছে। প্রত্যেক জনাকে এরকম করে চাকরি দেওয়ার নাম করে নিয়ে এসছে, বিধানসভার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে সেখানে ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন ছবি তুলেছেন, যেখানে স্বচ্ছভাবে লেখা আছে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণায় উনি সৃষ্টি, সেটা একদম প্রথমেই দৃষ্টিপাত করেছে অনেকে। এবং আপনি দেখবেন যে গরিব মানুষরা আজকে রেলের দেখবেন একটা ওই 3% কমিশনে এটিবিএম মেশিন আছে, সেই মেশিনেতে টাকা তোলার জন্য সারাদিন তারা কঠোর পরিশ্রম করে সেই জায়গাটা কাজ করে। সেই কাজকে বলেছে আমরা পার্মানেন্ট করে দেবো, পার্মানেন্ট করে দেওয়ার নাম করে তারা টাকাগুলো আত্মসাৎ করে নিয়েছে। আচ্ছা, বলছি যে বিধানসভায় নিয়ে আসতেন, তার মানে কি বিধানসভায় দেখাতেন তিনি যে আমি এই এত বড় পোস্টে আছি? হ্যাঁ, অবশ্যই উনি বিধানসভায় নিয়ে আসতেন। ওখানে কোনো সময় বিভিন্ন মন্ত্রী তাদের সাথে একবার করে সাক্ষাৎ করিয়ে দিতেন। কোনো সময় আমি তো নাম ধরে ধরে বলছি যে প্রত্যেক জায়গায়, মানে এটা একদম তৃণমূল না অন্য কিছু, সেটা বীজমূল, সেটাও বোঝা মুশকিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আজকে এই 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। আমি আপনাকে বলেছিলাম যে মেমারি এলাকাতে এমন উনি ঘাবলা করে দিয়েছেন এবং কিছু স্বতঃপ্রণোত মানুষকে মানে এমন জায়গায় তুলে দিয়েছে যে সেই জায়গা থেকে তারা দলেরই লোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে কোথাও আরজি করে ভর্তি হয়ে আছে, আর ধুম মাসালে ধুম, আর না মানে ডিজে বাজিয়ে সারা রাত 1টা-1.5টা পর্যন্ত তারা নাচ গান করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে কি পুলিশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? পুলিশ যদি এখানে কোনো, এই মশাগ্রামে 4 দিন আগে একটা টোটো ওভারটেক করে যাচ্ছিল এবং কিছু মোটরসাইকেল আছে যেগুলো মানে অবৈধ, কোনো পেপারপত্র নেই, নাকা চেকিং হচ্ছিল। সেই নাকা চেকিং এর অবস্থায় পুলিশ সঠিক তার কাজ করছে, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু পার্টির নেতারা তারা চড়াও হয়ে গিয়ে পুলিশকে মারতে যায়। পুলিশের কি সবটাই দোষ? গাড়ি আজকে হাইকোর্টের রায়দানে কি বলা হয়েছে যে যাদের গাড়ির বৈধ নথিপত্র নেই
ট্যাক্স নেই, ইন্স্যুরেন্স নেই, সেভ লাইফ বারবার বলা হচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে উস্কুনিমূলক কাজেতে মদতপুষ্ট হয়ে আছে পার্টি নেতাদের কাছে। যারা মদতপুষ্ট করছে সেই হক সাহেবের মতন লোকেরা হাত দিয়ে আছেন। এক। দ্বিতীয় নম্বর কথা, পুলিশকে মানে মেরে তাড়িয়ে দিতে হচ্ছে, পুলিশকে মেরে তাড়িয়ে তাদের ঘরে ঢুকিয়ে দিতে হচ্ছে। দিয়ে শেষকালে বলছে পুলিশের জন্য এখানে পুলিশ টাকা তুলছে, তার জন্য পুলিশের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন তোরা গাড়ি পেপার পত্র বৈধ লাইসেন্স কেন নিয়ে যাচ্ছিস না? তোদের কেন একটা নিজের বাড়ির বউ ছেড়ে অপরের বউকে নিয়ে গাড়ি চালিয়ে, কেউ R15, কেউ KTM, কেউ ন্যানো, কেউ ভ্যানো নিয়ে ছোটার জন্য উঠে পড়ে লেগেছিস? আজকে একটা কথা জানতে হবে ভালো করে, যে মেমারিতে আপনি যান গা, পিমড়ের মতন একটা পিমড়ে যেতে পারবে না সেরকম মেমারি স্টেশন বাজার থেকে, মানে কৃষ্ণবাজার থেকে স্টেশন বাজার হয়ে আপনি ডাইরেক্ট বর্ধমান রোডের পর্যন্ত, বর্ধমান যাওয়ার রোড পর্যন্ত, এদিকে সাতগেছিয়া যাওয়ার রোড, এদিকে কানলা যাওয়ার রোড, এদিকে ভাড়াটি যাওয়ার রোড, সব রাস্তা টোটোতে ব্লক করে রেখে দিয়েছে। কিসের জন্য? আর এত টোটো ব্যবসাদার কি করে সে মানে অনুমতি পেয়েছে? কার মদতপুষ্টতে অনুমতি পেয়েছে? মায়াবতী টোটো, তারপর সব হাফিজ চাচার টোটো। টোটো মানে টোটো মানেই হাফিজ চাচা লেখাই আছে। সে মুসলিম ধর্মের মানুষ হয়েও সঙ্গে সঙ্গে সবাইকে শুয়োরের বাচ্চা বলতে তার দ্বিধা বোধ করে না। কার কাছে গিয়ে মারবে, তার 3-4টে বউ। আর প্রতিনিয়তই সব কথা শেষ কথা হক কথা। আর উনি এই যে হকের বিরুদ্ধে কোনো কি স্টেপ নিচ্ছে? হ্যাঁ, একাধিক ভাবে এই যে রোজিনা বোন গরিব মানুষ, তারপর যাদের অদিতি চৌধুরী, সুরভি হাজরা, এরকম টোটাল 24খানা অভিযোগ বর্তমান পড়েছে। সেই অভিযোগ ভিত্তিতে তার আগেও পড়েছে, সেগুলোতে অলরেডি কেস চলছে। আর ওই রাজ্য সরকারের কোষাগারের নাম করে সামন্ত, দীপঙ্কর সামন্ত নামে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। কে এই দীপঙ্কর সামন্ত? প্রথম কথা, শেখ আব্দুল সাদেক কে এই লোকটা যার অ্যাকাউন্টে 12,000 টাকা পাঠানো হচ্ছে? তুহিন চ্যাটার্জি কে এই ব্যক্তি? তাকে 5,000 টাকা পাঠানো হচ্ছে। সঞ্জয় সাহা 6,000 টাকা। টাকাটা নিচ্ছেন কিন্তু সবটাই হক, আব্দুল মান্নান ওরফে হক। সে কি করছে? ম্যানুপুলেট করে দিচ্ছে যে এর অ্যাকাউন্টে ফেলে দাও। তাদেরকেও জড়িয়ে নিচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো লক করে দেওয়া হচ্ছে। এবং যখন এইটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি বা আপনাদের সংবাদ মাধ্যমে জানাচ্ছি, আর কিছু মহিলাকে আমি বারবার বলছি যে কিছু মহিলাকে এমন ভাবে নোংরাম জায়গায় পৌঁছে দিয়েছে, তার 10 ঘোড়া, তারকেশ্বর, মির্জাপুর, লোকনাথ গেলেই ছিছি করে। কিন্তু ওনার স্ত্রী সত্যি করে ভদ্র মহিলা, ওনার স্ত্রীর কাছে এটা কর্ণপাত যায়নি এখনো পর্যন্ত। স্ত্রীর কাছে কর্ণপাত গেলে উনি বলেছেন, আমরা বিধানসভায় বলছি, ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর চিফ সিকিউরিটি গার্ড নাকি ওনার প্রথম পক্ষের স্ত্রী। তাহলে ওনার কোনটা আসল স্ত্রী কোনটা নকল স্ত্রী সেটা এখনো কেউ চিহ্নিত করতে পারলো না। কিন্তু যিনি সত্যি করে স্ত্রী, সে তার গুণগান গাওয়া যায়, সত্যি করে তিনি ভদ্র মানুষ। কিন্তু তাকে অপব্যবহার করে এখনো পর্যন্ত ওই হক স্যারের না আছে একটা ছেলে, না আছে একটা মেয়ে, তারা আজকে পর্যন্ত ছেলে হয়নি। সে কি করে? পরের মেয়ে ছেলেগুলোকে কাজ দেওয়ার নাম করে নিয়ে ভোগ করছে। এইখানে এই টাউন হলেতে, আপনাদের বিধানসভার অপোজিটে যে টাউন হল আছে, একটা হোমগার্ডের ক্যালকাটা পুলিশে মেয়ে চাকরি করে, রানাঘাটে ট্রান্সফারের জন্য 500 বার গেছে, তার কাজ করে দেয়নি। কাউকে সিভিক গুলোকে রেখে দেয় নিজের কাছে সিকিউরিটি গার্ডের নাম করে, যে তাকে বলে যে এই অফিসার, ও ওই অফিসার, এ কমিশনার, এ তাই এরম করে বলে যাচ্ছে। তাহলে এবার বুঝুন যে এখানে রাজ্য সরকারকে মদতপুষ্ট আছে কি না নেই। তাহলে মদতপুষ্ট আছে বলেই তো ওনার এত বড় ছাতিটা, তা না হলে তো ওনার ছাতিটা এত বড় হয় না। যার 5খানা-7খানা স্টোরেতে আলু রেখে দিচ্ছে লোকের টাকা নিয়ে, আজকে 5 বছর 7 বছর ধরে চাকরির নাম করে টাকা নিয়ে রেখে দিয়েছে, দিয়ে রাজ্য সরকারি কোষাগারে টাকা দিচ্ছি দেখাচ্ছে। আজকে 2019 সাল থেকে যারা টাকা দিয়ে রেখেছে তাদেরকে তো কোনো কাজ করেনি। রিল্যাক্স বার, আমি নাম করে বলতে পারবো, রিল্যাক্স বার। তারপর প্রদীপ মন্ডল, ওনাদের কাছে বহুত কোটি টাকা নিয়ে রেখে দিয়েছে। সেই টাকার যার জন্য প্রমাণও আছে, এবং বিধানসভার ভেতরে নিয়ে গেছে, তার ফুটেজ কপিও আছে। এবং সেখানে বিধানসভার মার্শালদের কাছে নাম করে টাকা নিয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্টের নাম করে টাকা নিয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত সে লাইসেন্স তো করে দিতে পারেইনি আর পারবেও না, কারণ মুসলিম অধিকৃত এলাকায় লাইসেন্স করে দেওয়ার ক্ষমতা হয় না, কারণ যেখানে কবরস্থান আছে, যেখানে ধর্মীয় স্থান আছে, তার পাশে স্কুল আছে, সেখানে করা যায় না। আর উনি প্রথম থেকেই মিথ্যা কথা বলে যাচ্ছে, মানুষকে প্রতারণা করে যাচ্ছে। এর সাথে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে মদতপুষ্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মদতপুষ্ট। সংবাদ আবির্ভাবে আপনাকে জানাই স্বাগত। আচ্ছা, আপনার যে রেলের চাকরি দেওয়ার নাম করে এবং আপনার যে স্বামীকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে আব্দুল মান্নান ওরফে হক কত টাকা নিয়েছেন আপনাদের কাছ থেকে? আমার স্বামীর কাছ থেকে নিয়েছে 50,000 টাকা, আমার কাছ থেকে নিয়েছে 30,000 টাকা। আচ্ছা, আর আপনাদের জামাইবাবুর একটা দোকান আছে, সেই দোকানটার কমিশন করে দেওয়ার জন্য ক টাকা নিয়েছেন? 8,000 টাকা নিয়েছে। আচ্ছা, আপনারা ক বছর আগে টাকাটা দিয়েছেন? 2 বছর আগে। এখনো পর্যন্ত কি টাকা দিয়েছেন ফেরত উনি? না, ফোন করলে কি বলেন উনি? ফোন করলে বলে ব্যস্ত আছি। কি ব্যস্ত আছি মানে যখনই ফোন করেন তখন উনি কি মানে সব সময় ব্যস্ত থাকেন? সব সময় ব্যস্ত থাকে। তো ব্যস্ত থাকে কি না থাকে আমরা কি করে বলবো? সেটা সেটা তো বলে ব্যস্ত থাকি, কাজ এই হবে এই হবে, হয়ে গেছে, কিন্তু কাজের কোনো গল্পই নেই। টাকাগুলো নিয়ে ঠিক দিব্যি হজম করে ফেলেছে। আচ্ছা, আপনারা কিসের মাধ্যমে টাকাটা দিয়েছিলেন? অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে। ডিজিটালের মাধ্যমে তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মানে যে এই 2 বছর ধরে ওনার ফোনেতে যখনই ফোন করছেন, সে ফোন থেকে যতবার ফোন করছেন ততবার আপনাকে বলছে চাকরি দেবো, কাজ দেবো। আজকে আপনার বাড়ির যে অর্থনৈতিক অবস্থা দুরবস্থার জায়গায় পৌঁছে গেছে, তার জন্য আপনি কি বলবেন এখানে? তার জন্য কি বলবেন আপনি? যে আপনার যে এই টাকাটা এরকম করে আজকে সোনার দাম ডবল হয়ে গেছে, তাহলে আপনারা যে সোনা বন্ধক দিয়ে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা কি এখন ফেরত দেওয়ার জন্যে উচ্চ আদালতে যা অ্যাপিল করা হয়েছে তাতেও আপনাদের নাম দেখানো হয়েছে যে সত্যি এইটা কি সত্য ঘটনাটা যে আপনাদের কাছ থেকে টাকাটা নিয়েছে? হ্যাঁ, অবশ্যই সত্য। সত্য না হলে কি মিথ্যা করে বলছি? প্রমাণ আছে, টাকা দিয়েছি তার প্রমাণও আছে। ধন্যবাদ আপনাকে সংবাদ আবির্ভাব থেকে।